কি বলবো মানে এক্সামটা খুবই টাফ হয়েছিল। তবু যেটুকু আমি বলতে পারি যে যেটুকু আমি এক্সপেক্ট করেছিলাম এর থেকে একটু কমে গেছে ঠিকই, কিন্তু এটা যে রেজাল্টটা শুধু এমন না যে আমার পরিশ্রমের রেজাল্ট, এটা আমার স্যাক্রিফাইসের রেজাল্ট। তো যেটাই হয়েছে এটা দিয়ে আমি অনেক কিছু তৈরি হয়েছি আশীর্বাদ করে নেওয়ার জন্য। আগামী ডাক্তার মানে মানুষের সেবা করা, এবং আমরা যে প্ল্যাটফর্মে আছি এটা মানুষের সেবা করা। তুমি আগামী দিনে যে প্ল্যাটফর্মে যাবে এটা মানুষের সেবা করা। হ্যাঁ, এটা খুব ভালো সুযোগ। এবং খুব তাড়াতাড়ি যে আমাদের সরকার মানে ওই পেপার লিকের পরে খুব তাড়াতাড়ি কিন্তু আবার প্রসেস করে আবার কোশ্চেন করে মানে যেটা একটা বছর জন্য তোমরা নষ্ট না হয় এলাকা, কিন্তু খুব তৈরি করে আবার পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়া মোটামুটি একটা তোমরা ক্যারিয়ারটাও একটা জায়গাতে পৌঁছানোর চেষ্টা করো। 1 মাসের মধ্যে সব রেডি করেছে, 1 মাসের মধ্যে সব রেডি করে নিয়েছে, রেজাল্ট দিয়েছে। এটা ঠিক আছে, এটা তাড়াতাড়ি খুব ভালো অ্যাকশন নিয়েছে, খুব তাড়াতাড়ি করছে, ভালো। আর সবচেয়ে ভালো বিষয় আমরা বিধানসভাতে একমাত্র তুমি আর নাই খবর নিছি। এরপরে তো তোমরা যদি এমন কেউ থাকে কোনো দিকে আশেপাশে বিধানসভা, তো তোমার তো তুমি যদি নিজে কোয়ালিফাই করছো, যদি কেউ থাকে আমার কই আমি তার মধ্যে দেখা করব, ঠিক আছে? ইংলিশ মিডিয়াম স্কুলে আগে হোস্টেলে মানে বিশাল করে সেরা স্টুডেন্ট, তো এদের সব চিনেতে সবে যারা দিছিল। আর ইঞ্জিনিয়ারিং গেছে তাই বাদ আমার লোকে যারা আছে আমার দেশের সব ভালো স্টুডেন্ট, বেশিরভাগ সবাই যে স্টুডেন্ট আমার সঙ্গে যারা মানে টপার ছিল সব বেশিরভাগ যে স্টুডেন্টই হোস্টেল টপার। কই ঠিক আছে, 92% মতো আসলো। তো এইবার ওই নিট ফরাতে কমে গেছে 89%। কংগ্রেচুলেশনস, বিশাল বড় নাম উজ্জ্বল করবা। হ্যাঁ, আমাদের বিশালগড় বিধানসভা অন্তর্গত চন্দ্রনগর গাঁওসভা এলাকায় আমাদের ছোট ভাই ইমরান খান এবার নিট এক্সামে ক্লিয়ার করেছে, কোয়ালিফাই হয়েছে। তো বিশালগড় বিধানসভার গর্ব ইমরান। আমি এবং আমাদের এলাকার যারা নেতৃত্বরা আছে, কার্যকর্তারা আছে, জনপ্রতিনিধিরা আছে, ওনাদেরকে নিয়ে ইমরানের বাড়িতে আসি, ওকে শুভেচ্ছা জানাই। এবং আগামীতে ইমরান বিশালগড়ের নাম উজ্জ্বল করবে, চন্দ্রনগরের নাম উজ্জ্বল করবে, আমাদের নাম রাজ্যের নাম উজ্জ্বল করবে, দেশের নাম উজ্জ্বল করবে, একজন সুদক্ষ সুপরিচিত চিকিৎসক হবে সেই আশা প্রত্যাশা রাখি এবং ওর ব্রাইট ফিউচার কামনা করি। এবং আগামী দিনে এরকম বিশালগড়ের যারা প্রতিভারা আছে বিগত দিনের মতো আগামী দিনেও পাশে থাকার চেষ্টা করব, এনকারেজ করার চেষ্টা করব, মোটিভেট করার চেষ্টা করব এবং সবাইকে সঙ্গে নিয়ে এই বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় বানাবো। নেটের প্রশ্ন ফাঁস নিয়ে একটা গুঞ্জন চলছে, কি বলবেন বিষয়টা নিয়ে? না, অ্যাকচুয়ালি প্রশ্ন ফাঁস হয়েছিল এটা তো মানে সবাই জানে, বিষয়টা পেপার লিকের বিষয়টা সবাই জানা, কিন্তু তারপরেও যে আমাদের সরকার খুব তড়িঘড়ি 1 মাসের মধ্যে প্রশ্ন রেডি করে এক্সাম করে তারপর রেজাল্টও বের হয়েছে। আমি ইমরান থেকেও পুরোটা বিষয় জানলাম এবং ওরাও অত্যন্ত খুশি। সরকার যে এত তড়িঘড়ি মানে একটা বৎসর যেন স্টুডেন্টদের মিস না হয়, বৎসরটা যেন লস না হয়, সরকার একটা তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে এবং রেজাল্ট পর্যন্ত বের হয়ে গেছে। এতে করে স্টুডেন্টরাও খুশি, আগামী প্রজন্মরাও খুশি এবং আমরাও খুশি। আগামী দিনে আমরা সবাই মিলে এরকম যারা প্রতিভা আছে ওনাদের পাশে দাঁড়ানো।